আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে আমরা এলিমেন্টারি সায়েন্স বইয়ের চ্যাপ্টার 3 সয়েল নিয়ে পড়ালেখা করব। একদম 10 মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে পড়বে, মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও ভালো মতো দেখবে এবং শুনবে। আচ্ছা, সয়েল মানে কি? সয়েল মানে হলো মাটি। তো এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো? এই চ্যাপ্টারে আমরা হলো যে দেখো ইম্পর্টেন্স অফ সয়েল, তার মানে কি মাটির গুরুত্ব কি। তারপর হলো গ্রোথ অফ সয়েল ফার্টিলিটি, আচ্ছা মাটির উর্বরতা কিভাবে বাড়ানো যেতে পারে। তারপরে হলো কি আছে দেখো তো, সয়েল পলিউশন মানে হলো মাটি দূষণ। আচ্ছা, এরপরে আছে হলো যে মাটি দূষণের কারণ, মাটি দূষণের ক্ষতিকর প্রভাব এবং মাটি দূষণ আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। আর নতুন একটা টার্ম আছে দেখো, কনজারভেশন অফ সয়েল। এগুলো নিয়ে পড়ালেখা করব। এক্সারসাইজ পার্টে গেলে প্রথমে দেখবা যে fill in the blanks, tick mark, short question, descriptive question, matching এগুলো আছে। তো চলো পড়তে চলে যাই। আচ্ছা, fill in the blanks. The loose covering of Earth's surface is called soil. Pollution happens when people introduce harmful materials into the soil. Compost is an organic fertilizer. আচ্ছা, কম্পোস্ট মানে কি? কম্পোস্ট মানে হলো জৈব সার, আর অর্গানিক ফার্টিলাইজার বলতে বুঝিয়েছে যেটা ন্যাচারাল, যেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, সেটাই হলো অর্গানিক ফার্টিলাইজার। টিক মার্ক, হোয়াট ইজ দ্য কজ অফ সয়েল পলিউশন? তো সয়েল পলিউশনের কজের মধ্যে এখানে কি কি দিয়েছে? লিটারিং থ্র্যাশ, ইউজিং কম্পোস্ট, পিকিং আপ থ্র্যাশ, রিসাইক্লিং। বি সি ডি এগুলো যেগুলো আছে এগুলা হবে না, কারণ এগুলো আসলে সয়েল পলিউশনের কজ না, বরং সয়েল পলিউশন প্রিভেন্টের কজ বলতে পারো। আচ্ছা, এবার বলি তাহলে লিটারিং থ্র্যাশ। লিটারিং থ্র্যাশ মানে কি? যত্রতত্র ময়লা ফেলা, মানে যেখানে ময়লা ফেলার দরকার সেখানে না ফেলে আমি অন্যান্য সব জায়গায় ময়লা ফেলে রাখলাম। তো তাতে কি হবে? আমাদের সয়েল পলিউটেড হবে। এরপর আছে হাউ ক্যান উই মেইনটেইন সয়েল ফার্টিলিটি, তার মানে মাটির উর্বরতা আমরা কিভাবে মেইনটেইন করতে পারি। প্ল্যান্টিং দ্য সেম ক্রপ, নেভার, কারণ যদি আমরা একই গাছ রেগুলারলি লাগাই তাহলে মাটির একই নিউট্রিশন রেগুলারলি চলে যেতে থাকবে, সো মাটি উর্বর থাকবে না। ওয়াটারিং দ্য ক্রপস, এটা তো রেগুলার প্রসিডিওর, এটার জন্য মাটির ফার্টিলিটি কোনো মেনটেন হওয়ার কিছু নেই। তারপর হলো রোটেটিং দ্য ক্রপস, ইয়েস এটা হবে, কেন হবে বলছি। আর স্প্রেইং দ্য ক্রপস এটাও হবে না। তো রোটেটিংটা মানে কি? ধরো এই মৌসুমে তুমি সিম লাগালা, পরের মৌসুমে তুমি বাঁধাকপি লাগালা, এরপরের মৌসুমে গাজর লাগালা বা মূলা লাগালা। তো হবে কি, এক এক গাছ মাটি থেকে কিন্তু এক এক নিউট্রিশন নিচ্ছে। তুমি যদি ধরো সবসময়ই মূলা গাছ লাগায় রাখো, মূলা গাছ একই নিউট্রিশন সবসময়ই নিয়ে যাচ্ছে, সো মাটি কিন্তু উইক হয়ে যাচ্ছে। আর বইতে দেখবা যে একটা লাইন আছে, some crops such as beans help put nutrients back into the soil. তো বিন লাগানো খুবই ভালো। আচ্ছা, write 5 uses of soil in our life. Soil is the loose covering of Earth's surface. We use soil for different purposes such as agriculture. We use soil for growing plant and crops. Acha. Building. We made houses and buildings on soil. Building materials such as bricks or concrete is made of soil. Arts and crafts. We make pottery such as pots, vases, bowls, etc. from soil. Soil also used in making artwork. Landfills. Soil is used to bury trash. Landfills are areas where garbage is dumped on the land. Habitat. Soil provides habitat for plants and animals. What do plants need to grow? Plants need air, water, and sunlight to grow. They also need fertile soil. Acha. What are the ways to maintain soil fertility? The ways to maintain soil fertility are using fertilizer regularly, তার মানে জমিতে নিয়মিত সার ব্যবহার করা। রোটেটিং ক্রপস পিরিয়ডিক্যালি, একটু আগে যেটা এক্সপ্লেইন করলাম যে এক এক মৌসুমে এক একটা আমরা লাগাবো, সবসময় একই রকম ফসল আমরা ফলাবো না। কালটিভেটিং ক্রপস সাচ এস বিনস, এটাও তোমাদেরকে বলেছি। বিনস কি করতেছে? বিনস হেল্প পুট নিউট্রিয়েন্টস ব্যাক ইনটু দ্য সয়েল, সো আমরা
বিনস লাগানোর মাধ্যমে সয়েলের ফার্টিলিটিটা মেনটেইন করতে পারবো। How do we prevent soil pollution? Explain. We can prevent soil pollution in the following ways. Dumping garbage in specific places. একটা মানে নির্দিষ্ট জায়গায় আমরা ময়লা ফেলবো। Reduce the use of materials which are not decomposed in the soil. আচ্ছা, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো মাটির সাথে আসলে মিশে যায় না, যেমন ধরো প্লাস্টিক বা প্লাস্টিকের তৈরি যে কোনো প্রোডাক্ট, সো সেগুলো আমরা ব্যবহার করা কমাবো। Reusing and recycling things. আচ্ছা, একই জিনিসের বারবার ব্যবহার করা বা ভিন্ন রূপে বিভিন্নভাবে ব্যবহার করা, এগুলাই হলো রিইউজিং অ্যান্ড রিসাইক্লিং, তো সেগুলো করব আমরা। আর ইউজিং অর্গানিক ফার্টিলাইজার সাচ এস কম্পোস্ট ইন দ্য ক্রপ ফিল্ড। আচ্ছা, ফার্টিলাইজার তার মানে সার ব্যবহার করব। কেমন সার? অর্গানিক। অর্গানিক সার মানে হলো ন্যাচারাল, যেটাতে আসলে কোনো কেমিক্যাল থাকে না। যেমন ধরো আমরা কাউ ডাং মানে গরুর গোবর যেটা আমরা ব্যবহার করি, সেটা আমরা ব্যবহার করতে পারি। সো মানে কম্পোস্টের কথা বলা হয়েছে এখানে, জৈব সার। এভাবে আমরা সয়েল পলিউশনটাকে প্রিভেন্ট করতে পারবো। Why is soil important to living things? Explain. আচ্ছা, এটা একটু আগে তোমরা যে সয়েলের ইউজটা পড়েছো সেটাই মোটামুটি লিখে দিলে হবে। এখানে শুধুমাত্র একটা বাড়তি লাইন আমি অ্যাড করেছি এগ্রিকালচারে, যে প্ল্যান্টস কালেক্ট ওয়াটার অ্যান্ড নিউট্রিশন ফ্রম সয়েল, আর লাস্টে দিয়েছি সো সয়েল ইজ ইম্পর্টেন্ট ফর লিভিং থিংস। আচ্ছা, একটু বুঝিয়ে বলি। ওখানে কি বলেছিল শর্ট কোয়েশ্চেনে, যে সয়েলের 5টা ব্যবহার লেখার জন্য। আর এই কোয়েশ্চেনটা কি? এই কোয়েশ্চেনটা হলো যে why is soil important to living things, মানে জীবিত সকল জিনিসের জন্য মাটি কেন গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি দুটার অ্যান্সারই একই। ইনফ্যাক্ট এখানে যদি তোমাকে দেয় যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ সয়েল, তখনও কিন্তু অ্যান্সার একই হবে। আচ্ছা, এজন্য আমি আর এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম না, একই অ্যান্সার একইভাবে লিখলে তোমাদেরও সহজ হবে মেমোরাইজ করার জন্য। কোয়েশ্চেন বুঝে তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে? How can we conserve soil? তাহলে এটার জন্য আগে জানতে হবে যে soil conservation জিনিসটা কি। The protection of soil from erosion or the maintenance of soil fertility is called conservation of soil. এটার মানে কি? ইরোশন মানে হলো ক্ষয় বা ক্ষতি, তার মানে মাটিকে বাঁচানো কিসে থেকে? ক্ষতি থেকে। অথবা মেইনটেনেন্স অফ সয়েল ফার্টিলিটি, তার মানে কি মাটির উর্বরতাকে ধরে রাখা। এটা কি আমরা কি বলছি? কনজারভেশন অফ সয়েল। আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে সয়েলকে কনজার্ভ করতে পারি? তো ওটা জানার জন্য আমাকে আগে জানতে হবে যে মাটির ইরোশনটাকে আমরা জিনিসটা কি। তাহলে সয়েল ইরোশন অকার্স when top soil is removed by wind and water, মানে মাটির উপরে ভাগটা যখন উইন্ড অথবা ওয়াটারের সাথে চলে যাচ্ছে, সেটাকে আমরা বলছি কি? সয়েল ইরোশন। আচ্ছা, it results in the loss of fertile soil and it reduces the ability of holding water. তাহলে এটা কি করছে? এটা যে উর্বর জমিটা আছে সেটার ক্ষতিগ্রস্ত করছে এবং মাটি যে পানি ধরে রাখার ক্ষমতা সেটাও নষ্ট করে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে। তাহলে আমরা এটাকে কিভাবে এখন আমরা ঠিকঠাক করতে পারি? By planting trees and growing grasses on the land, we can prevent soil erosion. গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, এটার কোনো বিকল্প নাই। গাছ লাগাবা, প্রচুর গাছ লাগাতে হবে, ঠিক আছে? ম্যাচিং। আচ্ছা, ম্যাচিং এ এখানে কি আছে দেখো, একসাথে পড়ি চলো। কজেস অফ সয়েল পলিউশন, বলো এখানে কি হবে দেখি তো তোমরা পারো কিনা। আচ্ছা, এটা হবে হলো লিটারিং গার্বেজ। আচ্ছা, এরপর আছে প্রিভেন্ট অফ সয়েল পলিউশন। কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বলো? পুটিং গার্বেজ ইন স্পেসিফিক প্লেস। আচ্ছা, সয়েল ফার্টিলিটি। সয়েল ফার্টিলিটি আমরা কিভাবে ধরে রাখতে পারি? ক্রপ রোটেশন করার মাধ্যমে। আর ইফেক্টস অফ সয়েল পলিউশন, এটা কি হবে? সয়েল পলিউশনের জন্য কি হচ্ছে? ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে নেচার, ডিস্ট্রাকশন অফ দ্য নেচার। তো ছোট বন্ধুরা, বলেছিলাম 10 মিনিটের মধ্যে শেষ করব, 10 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। দেখো কত সহজ। আজকে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।